আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান, সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সিভিল ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট সার্ভেইং 1 এর চ্যাপ্টার 6 এর থেকে একটি ম্যাথ নিছি। গত ক্লাসে আমি এই ম্যাথ সম্পর্কিত যে বেসিকগুলা যে সূত্রগুলো ছিল ওগুলো দিছি। তো তোমরা যারা গত ক্লাসটা এখনো দেখোনি, অবশ্যই এই ম্যাথটা সলভ করার আগে, এই ক্লাসটা দেখার আগে তোমরা একবার হলেও ওই ক্লাসটা দেখে আসবা, তাহলে তোমাদের জন্য ম্যাথটা বুঝতে অনেক সুবিধা হবে। তো এই অঙ্কতে মূলত আমাদের কাজ হবে যে যেগুলো ভুল ভ্রান্তি আছে ওগুলো কি করা, সংশোধন করা। তো অঙ্কটা আমরা একবার পড়ব যে আণবিকভাবে ভূমিতে রাখা অবস্থায় 20°C তাপমাত্রায় একটি ফিতার দৈর্ঘ্য 60 মিটার, ফিতাটির ওজন দেওয়া আছে এবং 3টি স্পেনের সমোচ্চতার খুঁটির উপর রেখে 24°C তাপমাত্রায় 20 কেজি টানে মাপা হলে ফিতার দৈর্ঘ্য কত হবে। আমাদের মেইন প্রশ্ন হচ্ছে যে ফিতার আসল দৈর্ঘ্যটা কত, মানে আমরা কি কি সংশোধন করব তাহলে তুমি ফিতার আসল দৈর্ঘ্যটা নিয়ে আসতে পারবা। আর ফিতার আসল দৈর্ঘ্য যদি আসে তাহলে ক্ষেত্রফলটাও চলে আসবে। তো এইটা দেখো বা তোমার কারিগরি শিক্ষা বোর্ডে 2022 সালে আসছে আবার 23 সালে আসছে, ওই জন্য আমি এটাকে ট্রিপল স্টার দিয়ে রাখছি। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে কিছু মান দেওয়া আছে যেগুলো মুখস্থ মান, এগুলা দিছে। তো আমাদের কাজ হবে যে এই সূত্রটা দিয়ে কি কি সংশোধন করতে পারি আমরা। দেখো তো কি কি পাচ্ছি। তাপমাত্রা পাচ্ছি 1 নাম্বার। 2 নাম্বার কি পাচ্ছি দেখো তো, তোমার এটা দৈর্ঘ্য টান পাচ্ছি। দেখো এত কেজি টানছে, টান পাচ্ছি। তো তুমি যখন এই তাপমাত্রা, টান, এই জিনিসগুলো পায়ে যাবা, বুঝে নিবা আমাদের 3টা সংশোধন করতে হবে। আরেকটা কি পাচ্ছি দেখো তো, স্পেন পাইছি। কি পাইছি? স্পেন। আমি বলছিলাম স্পেন বা তোমার কখন আসবে, যখন খুঁটি আসবে। যখন খুঁটি আসবে তখন কি আসবে? স্পেন আসবে। আর খুঁটি আসলেই ফিতার যে মাপটা হবে এটা হচ্ছে ঝুলে থাকা মাপ, মানে সংশোধনটা হবে কিসের জন্য? ঝুলনের জন্য। তাপমাত্রা পাইলাম 1 নাম্বার, তাপমাত্রার জন্য সংশোধনী দরকার। তারপর টান পাইলাম, টানের জন্য সংশোধনী তাহলে প্রয়োজন আছে। 3 নাম্বার যে বিষয়টা, কিন্তু খুঁটি চলে আসছে তাহলে অবশ্যই ঝুলে থাকবে, ঝুলের জন্য সংশোধনীর প্রয়োজন আছে। তো আমরা একটা একটা করে সংশোধন করব। প্রথমে যেটা করতে হবে, তাপমাত্রার জন্য সংশোধনী। তাপমাত্রার জন্য সংশোধনী এর পরিমাণ। তো এই অঙ্কগুলো করার আগে তুমি আগে সূত্রটা লিখবা, যেটা মুখস্থ সূত্র ছিল। তাপমাত্রার জন্য সংশোধনের যে সূত্রটা আমরা লিখতে পারি সিটি ইকুয়াল টিএম। তো আমি লিখছিলাম যে আলফা ইন্টু টিএম মাইনাস টি নট ইন্টু এল, এটা আমি লিখছিলাম। এই যখন তুমি সূত্রটা লিখবা, এটার জন্য কি করবে, সাইড নোট দিয়ে যে সাজাবে এই সূত্রের জন্য এই যে ডাটাগুলো আমাদের কি কি আছে বা কি কি মিস্টেক আছে এগুলো হচ্ছে কি করা, খোঁজা। প্রথমে দেখো আমি যদি অঙ্ক পড়ি, আমাদের কি লাগতেছে, তাপমাত্রা লাগতেছে, দৈর্ঘ্য লাগতেছে, তারপরে তোমার আলফার মান লাগতেছে, মানে তাপীয় প্রসারণাঙ্ক লাগতেছে। দেখো আণবিকভাবে ভূমিতে রাখা অবস্থায়, যখন তুমি ফিতাটা ভূমিতে রাখছিলা আণবিকভাবে, মানে শুয়ে রাখছো 20°C তাপমাত্রায়, ফিতার দৈর্ঘ্যটা পাইছিল কত, 60 মিটার। মানে তুমি ফিতাটাকে শুধু নিয়ে আসছো, কেবল তাপমাত্রা ভূমিকাতে নিয়ে আসছো, আদর্শায়িত অবস্থায় নিয়ে আসছো। তো শুরুতে যে তাপমাত্রাটা পাবা তুমি, শুরুতেই দেখো শুরুতে যে তাপমাত্রাটা পাবা, ওইটার থেকে পরবর্তী যে তাপমাত্রাটা দেখো বৃদ্ধি পাইছে। অবশ্যই তাপমাত্রা কি হয়েছে, পরিবর্তন হয়েছে। মানে দিনের বেলায় তোমার তাপমাত্রা বাড়ে কমে এই বিষয়টা আর কি। শুরুতে যে তাপমাত্রা পাবা ওইটাকে বলবা তুমি টি নট। তাহলে টি নোটের মান পাইছি কত আমি, 20°C। এরপরে যখন তুমি ফিতাটা নিয়ে আসলা মাত্র, এখন কি করবা, কাজ করবা না ফিতাটা নিয়ে? হ্যাঁ, জমি পরিমাপ করবা। আর জমি পরিমাপের সময় আমি বলছি, জমি পরিমাপের সময় যে তাপমাত্রার যে বৃদ্ধিটা হয়, তাপমাত্রাটা যে বাড়ে যায়, ওইটাকে আমি কি বলি, বাড়ানো তাপমাত্রাকে টিএম, মানে পরিবর্তিত যে তাপমাত্রাটা, ওইটা হবে কত, 24°C। তাহলে আমাদের 2টা তাপমাত্রা পাওয়ার কাজ শেষ। এরপরে যেটা লাগবে, দৈর্ঘ্য লাগবে। তো এইখানে দেখো ওরা দৈর্ঘ্য বলেই দিছে যে ফিতার দৈর্ঘ্য ছিল কত, 60 মিটার। এল এর মান কত, 60। এরপরে যে কাজটা, আলফার মানটা কোথায় আছে দেখো তো, এখানে দেওয়া আছে। আলফার মানটা হবে তোমার 11 × 10⁻⁶°C। তোমাদের অবশ্যই এককগুলোর দিকে খেয়াল রাখতে হবে, যে এককগুলো কি, যেটা আমাদের একক থাকার কথা ওইটা আছে কিনা। না থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, পরিবর্তন করতে হবে। তো এখানে আর কোনো কাজই নেই। দেখো মানগুলো আমি যদি বসাই দিই তাহলে তো অ্যান্সারটা চলে আসতেছে।
টিএম এর মান কত 24, টি নোটের মান 20, এল এর মান কত পাইছি ভাইয়া 60। তুমি ক্যালকুলেটর চাপো। আমি যদি ক্যালকুলেটর চাপি 11 ইনভার্স 6 মাইনাস 20 60, 0.00264। অ্যান্সারটা আসতেছে আমাদের যে 0.00264। আমি বলছি যে তোমার তাপমাত্রার জন্য সংশোধনের যে পরিমাণটা আসবে এটা কিছু হবে মিটারে। এখন যে মেইন প্রশ্ন আমাদের, আমি যে মানটা পাইছি এই মানটা কি আমি সংশোধনের জন্য যখন আমি সংশোধন করব এটা কি প্লাস করে দিব না মাইনাস করে দিব? এই যে তোমার এতটুকু যে ভুলের যে মানটা এটা কি আমি কমাই দিব না বাড়াই দিব? তাপমাত্রা, তোমার তাপমাত্রার জন্য ভুল হয়েছে এই মানটা, কিন্তু যে তুমি কমাবা না বাড়াবা। এখন দেখতে হবে যে প্রথমে যে তাপমাত্রাটা ছিল এরপরে দেখো যে পরিমাপের সময় যে তাপমাত্রাটা হয়ে গেছে, প্রথমে ছিল 20, পরে হয়ে গেছে কি 24, তাপমাত্রা বাড়ে গেছে। আর তাপমাত্রা বাড়ে গেলে কি হয়েছিল? ফিতার দৈর্ঘ্যটা বাড়ে গেছিল। আর ফিতার দৈর্ঘ্য যদি বাড়ে যায় তাহলে তুমি জমি কতটুকু পাবা বলো তো? কম পাবা না? কি পাবা? জমির পরিমাণটা কি পাচ্ছ? কম পাচ্ছ। আর জমির পরিমাণটা যখন তুমি কম পাবা আমাদের কি করবে? জমির পরিমাণটা একটু বাড়াইতে হবে। বাড়ার জন্য কি করতে হবে? এখানে কি করতে হবে? পজিটিভ, মানে ফিতার দৈর্ঘ্যটাকে পজিটিভ করতে হবে। এই সংশোধনীটা কি করতে হবে? প্লাস করতে হবে। কারণ সত্যই ছিল, আমি লিখে দিয়েছিলাম টিএম এর মানটা যদি বেশি হয় 3 নোটের থেকে তাহলে তুমি অবশ্যই কি করবা? সিটি পজিটিভ করবা। তো তাপমাত্রার জন্য এইটা হচ্ছে আমাদের সংশোধনী ছিল। তুলে নাও সবাই। এরপরে যেটা করব আমি, ঝুলনের জন্য সংশোধনী পরিমাণ, টানের জন্য সংশোধনী পরিমাণ, তারপরে আসতেছে ঝুলনের জন্য। টানের জন্য সংশোধনীর পরিমাণ কোনো কথা নেই ভাইয়া, সূত্রটা কি মুখস্থ ছিল? সূত্রটা কি বলতো? সিপি সিপি ইকুয়াল পিএম মাইনাস পি নট ইন্টু এল ডিভাইডেড এ ই, এটা ছিল আমাদের সূত্র। তো এই কিছুই কাজ না, এই সূত্র দেখে শুধু ডাটাগুলো কি করা? কালেক্ট করা। দেখো পিএম আর পি নট এগুলাকে খুঁজি। পি নটটা কি? যখন তোমার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যখন কি করছিলা, এখানে হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি একটা কাজ মানে ফিতাটা নিছিলা আর কি। তো এটা হচ্ছে টি নোটের জায়গায় তোমাকে এখানে খুঁজতে হবে যে টি নোট আছে কিনা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যেহেতু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ফিটার দৈর্ঘ্য দেওয়া আছে, ফিতারের ওজন দেওয়া আছে, 3টি স্প্যানের মাধ্যমে কাজ করছে। কিন্তু এই যে 20 ডিগ্রি সেলসিয়াস নিয়ে এইখানে কোনো তোমার পি নোটের কোনো গল্পই নেই, কোনো টানই নেই। তাহলে যেহেতু নাই, তাহলে কি করতে হবে? যে কোনো তোমার জিরো টান দিয়ে, কত জিরো টান দিয়ে তোমার ফিটাটা কি করা হয়েছিল? আদর্শায়িত করা হয়েছিল। আর টানের যে এককটা এটা আমি কিসে রাখতে বলছি তোমাকে? সব সময় কেজিতে রাখতে বলছি। কিসে? কেজি। টানের যে বিষয়টা কেজিতে রাখতে হবে। হ্যাঁ, এখন দেখো যখন তাপমাত্রাটা তোমার বাড়ে গেছিল কত? 20 ডিগ্রি। যখন 20 ডিগ্রি হয়ে গেল তখন তোমার কি হয়েছিল? কত তুমি টানছো কখন? মানে 20 ডিগ্রি হওয়ার কারণে তুমি কত কেজি টানছো? 20 কেজিতে টানছো। তাহলে যখন তুমি পরিমাপ করতে গেছিলে এই 20 ডিগ্রি হয়েছে কখন? যখন তোমার 24 ডিগ্রি হয়েছে কখন বলো তো? যখন তুমি কি করছিলা? পরিমাপ করছিলা। আর পরিমাপের সময় যে টানের পরিমাণটা হয় এটাকে আমি কি বলি? পিএম। পিএম ইকুয়াল তাহলে লেখা যাবে 20 কেজি। তাহলে এই পিএম পাইলাম, পি নট পাইলাম। এখন লাগবে কি? দৈর্ঘ্য। আর দৈর্ঘ্য তো আমরা জানি কতই বলছে, এর কি দেখলাম যে 60 মিটার। কত বলছে? এটার দৈর্ঘ্যটা 60 মিটার। এরপরে যেটা ক্ষেত্রফল, দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 0.070 সেন্টিমিটার। আমি আরেকবার বলতেছি, এই জায়গাটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, যে এককটা সেন্টিমিটার। তুমি সেন্টিমিটার স্কয়ার, আমি এর আগে বলছিলাম অঙ্কগুলাতে তোমার এই ক্ষেত্রফলটা রাখতে হবে কিসে? বর্গ সেন্টিমিটারে বা সেন্টিমিটার স্কয়ারে। এখানে যদি মিটার থাকতো তাহলে তোমার কাজটা হয়তো কি অবশ্যই সেন্টিমিটার স্কয়ারে করে নেওয়া। আর এটা কি লাগবে? ই এর মান। ই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, এর মানটা কি দেওয়া আছে না? দেখো এখানে 2.11 ইন্টু 10 কেজি আর সেন্টিমিটার। এখানে মানগুলো বসিয়ে দিলে আমাদের সংশোধন হয়ে যাচ্ছে। 20 মাইনাস 0, এল এর মান হচ্ছে 60,
এ এর মান হচ্ছে তোমার 0.070 ইন্টু এর মান হচ্ছে 2 ইন্টু 11 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ক্যালকুলেটর চাপো, অ্যান্সার কি আসতেছে? তাহলে আমার আসছে হচ্ছে 0.00080 0.00812 এটা আসছে। কি আসবে? তোমার তাপমাত্রা বলো, টানের পরিমাণ বলো, সবকিছু আসবে মিটারে আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তুমি এখন কি করবা? এটাকে পজিটিভ করে দিবা, মানে তোমার মূল যে দৈর্ঘ্যটা ছিল ফিতার এটার সঙ্গে তুমি কি যোগ করবা না বিয়োগ করবা? এখন আমি শর্ত দিছিলাম কি, যদি তোমার পরিমাপের সময় যে তোমার টানের পরিমাণটা হয় তাপমাত্রার মতোই, কিন্তু এটা টানের পরিমাণটা যদি বেশি হয় আদর্শিত টানের পরিমাণের থেকে, তাহলে কি করতে হবে? পজিটিভ করতে হবে। তো আদর্শিত টান কত ছিল? 0, আর পরিমাপের সময় টান কত হয়েছে? 20, তাহলে অবশ্যই কি হয়েছে? বেশি হয়েছে না? তাহলে আমাদের কাজটা কি হবে? যেহেতু ওরা বেশি হয়েছে তাহলে আমরা কি করে দেবো? বেশি করে দেবো, প্লাস করে দেবো, বাড়াই দেবো। বুঝে গেছে? তো এই ছিল হচ্ছে তোমার টানের জন্য সংশোধনী। এরপরে আমাদের থাকতেছে কি ঝুলানোর জন্য সংশোধনী যে পরিমাণটা বাকি। তো ঝুলানোর জন্য যে আমি সংশোধনী সূত্রটা লিখছিলাম, লিখছিলাম যে তোমার সিএস ইকুয়াল এল ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড 24 এন স্কোয়ার পি স্কোয়ার, এটা আমি লিখছিলাম। এখানে যে ডাটাগুলো আছে ওগুলোকে দেখি পাচ্ছি কিনা অঙ্কের মধ্যে, তোমার প্রশ্নের মধ্যে। এল দেখি দৈর্ঘ্য না? হ্যাঁ দৈর্ঘ্য, মিটার। ডাব্লিউ কি? ডাব্লিউ তো হচ্ছে ওজন। দেখো তো ওজন তো দেওয়াই আছে, দেওয়া থাকো। ফিতাটির ওজন, ফিতার ওজন চাইছিলাম না, যে ফিতার মোট ওজন বা টেপের মোট ওজন বলছিলাম আমি। ওজন কত আছে? 1.45 কেজি। এইবার যেটা লাগবে এন লাগবে। এনতে আমি কি বলছিলাম? এন তো হচ্ছে স্পনের সংখ্যা। তো স্পনের সংখ্যা জানার আগে তোমার জানতে হবে যে খুঁটি কয়টা আছে। তো এখানে দেখো তো কই লিখছে 3টি স্পনের সম উচ্চতার খুঁটি, মানে খুঁটি আছে কয়টা? 3টা, 1টা 2টা 3টা। 3টা খুঁটি থাকে, তাহলে আমাদের স্পেন হবে কি খুঁটির মধ্যে যেগুলো থাকতেছে, একটা স্পেন থাকতেছে এন এর, একটা এন থাকতেছে, 2টা এন থাকতেছে, তাহলে স্পেন সংখ্যা হলো কয়টা? 2টা। খুঁটি যদি 3টা হয় তাহলে স্পেন হচ্ছে কয়টা? 2টা। তাহলে এন এর মান আমি কি নিব? 2। এইবার যে কাজটা, তোমার পি লাগবে। আর পি আমি কি বলছিলাম তোমাকে? পিতে হবে তোমার, হ্যাঁ, যে টানের পরিমাণটা, মানে পরিমাপের সময় তোমার যে টানের পরিমাণটা কত ছিল। পরিমাপের সময় যে টানের পরিমাণটা ছিল কত আমাদের দেখো তো। পরিমাপের সময় যখন 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল তখনই তো আমরা পরিমাপ করছিলাম, কত ছিল? 20 কেজি। এইখানে তুমি বসাই দাও সম্মান, এটা চলে আসতেছে। এন এর মান 2 হোল স্কয়ার, পি এর মান হচ্ছে 20 হোল স্কয়ার। তাহলে আমার আসছে হচ্ছে 0.00032, 0.0032 কি হবে? সব সংশোধনী পরিমাণ মিটারে। এবার কথা হচ্ছে যে এটা কি করব? এটা কি করব? আমি গত ক্লাসে বলছিলাম যে যখন তোমার খুঁটির বিষয়টা চলে আসবে, ফিতাটা কি থাকতেছে? ঝুলে থাকতেছে। তাহলে আমাদের যদি ফিতাটার পরিমাণটা বেশি হয়, ঝুলে থাকার কারণে বেশি ফিতা লাগতেছে না এখানে, ফিতার পরিমাণটা যদি বেশি হয়, আমি কি বলছি? তুমি কি করবা? ফিতার পরিমাণ বেশি হলে তোমার জমির পরিমাণটা কি হচ্ছে? জমির পরিমাণটা কি হচ্ছে বলতো? ফিতার পরিমাণটা যদি এখানে বেশি থাকে যাচ্ছে, জমির পরিমাণটা কি হচ্ছে? কম পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ফিতার পরিমাণটা কমে যাচ্ছে না এখানে? হ্যাঁ, ঝুলে থাকার কারণে ফিতার পরিমাণের জায়গাটা হচ্ছে কম যাচ্ছে, পাওয়া কমে যাচ্ছে। জমির পরিমাণটা কি করতে হবে? তোমার কমাইতে হবে। বাড়ে যাচ্ছে জমির পরিমাণটা, ফিতার পরিমাণ কমে যাওয়ার কারণে যখন বাড়ে যাচ্ছে, তো কি করতে হচ্ছে? বিয়োগ করতে হচ্ছে। তাহলে এটা মুখস্থ রাখতে হবে যে তোমার
গত ক্লাসেই বলছিলাম যে তোমার যখন ঝুলনের বিষয়টা আসবে সবসময় এর যে সংশোধনীটা হবে কি হবে, ঋণাত্মক হবে, মানে মাইনাস হবে। সবসময় আমি কি করবো, এই যে এতটুক যে ভুলটা এটা কি করে দিব, সংশোধন করার জন্য কি করে দিব, মাইনাস করে দিব। তাহলে আমি এখন আমাদের ওদের যে প্রশ্নটা যে ফিতার দৈর্ঘ্য কত তাহলে আসলে কত ছিল, তো এই যে ভুলগুলা বের করছিলাম আমি, এতটুকু যদি তুমি মাইনাস করে দাও, তারপর তাপমাত্রার জন্য যদি প্লাস করে দাও, টানের জন্য যতটুকু আইছিল ওগুলো যদি কি করে দাও, তুমি প্লাস করে দাও, তাহলে হচ্ছে তোমার প্রকৃত সংশোধনীটা পাওয়া যাবে। তো আমি বলি তোমাকে, আমরা যে এগুলা পাইছিলাম তাপমাত্রার জন্য পাইছিলাম কত, তাপমাত্রার জন্য পাইছিলাম আমরা হচ্ছে তোমার 0. তুমি যদি দেখো আমি মিশিয়ে ফেলছি 0.026, এটা হচ্ছে পজিটিভ করতে হয়েছিল বলছিল, আর এটা হচ্ছে টানের জন্য এটা কত পাইছিলাম তোমার 0.00812, এটাও পজিটিভ করার কথা ছিল। এইবার যে তোমার ঝুলনের জন্য যে বিষয়টা, ঝুলনের জন্য এইবার কি মাইনাস কত করতে হবে, 0.0032। এটা তোমাকে তুলতে হবে না, এটা তোমার খাতায় ছিল, আমি মিশিয়ে ফেলছি এই জন্য লিখলাম। তো আমি লিখবো কি, যে আসলে ফিতার দৈর্ঘ্যটা কত ছিল, তাহলে আমি লিখবো যে ফিতার দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য হবে কত বলতো, ছিল কত 60। এখন 60 ছিল, তাপমাত্রার জন্য যে মানটা তুমি পাইছিলে কতটুকু সংশোধন করতে হবে, ফিতার দৈর্ঘ্যটা সঠিক নিয়ে আসার জন্য 0.0026। কেন আমরা এই ফিতার দৈর্ঘ্যটাকে সংশোধন করতেছি, কারণ মাপবা কি দিয়ে, তুমি ফিতা দিয়ে তো মাপতে হবে তাই না। তো ফিতা যদি ভুল থাকে তাহলে ক্ষেত্রফলটা কি হবে, ভুল আসবে। তাহলে মেইন কাজ হচ্ছে যে তুমি ফিতার দৈর্ঘ্যটা যদি ঠিক করতে পারো, তাহলে তোমার যে জমির পরিমাপটা সঠিক আসবে। তাহলে তাপমাত্রার জন্য এতটুকু তুমি যদি যোগ করে দাও এই ফিতার সঙ্গে, তাহলে তুমি সঠিক মান পেয়ে যাবা। আর টানের জন্য যে ভুলটা হয়ে থাকে, তুমি যদি এতটুকু মান যোগ করে দাও, দেখো 0.00812 তুমি যদি যোগ করে দাও, তাহলে তুমি কি করবা, সঠিক মানটা পেয়ে যাবা। আরেকটা কি, ঝুলনের জন্য যে ভুলটা হয়ে থাকে, তুমি যদি এতটুকু মান বাদ দিয়ে দাও, 0.0032 মানটা তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে তুমি যে মানটা পাবা ওটা হচ্ছে কি সঠিক তোমার ফিতার দৈর্ঘ্য। তো এটা ক্যালকুলেশন করো, 0.026 0.00812 মাইনাস 0.0032, আমরা পাচ্ছি যে 6.007 মিটার। এটা হচ্ছে আমাদের তাহলে প্রকৃত ফিতার দৈর্ঘ্যটা তাহলে ছিল কত, মানে তুমি যদি এতটুকু ফিতার দৈর্ঘ্যটা দিয়ে মাপো তাহলে সঠিক পরিমাণটা পাবা। তাহলে এ ছিল আমাদের 6 অধ্যায়ের সর্বশেষ অঙ্ক। মানে এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর মূলত পরীক্ষায় এই তোমার দ্বিতীয় অংশ থেকে এই টাইপের অঙ্কগুলোই আসে। তো আমাদের কাজ হবে যে তোমার বেশি বেশি করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করা। তো তোমার যে 6 ইউনিটটা সার্ভিং এর আমি এই ক্লাসে শেষ করে দিচ্ছি, আর কোনো ক্লাস হবে না এই চ্যাপ্টার নিয়ে। তো তোমাদের ক্লাসটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।